এই আসা যাওয়া খেয়ার কুলে আমার বাড়ি, কেউ বা আসে এপারে, কেউ পারের ঘাটে দেয় রে পাড়ি। এই আসা যাওয়ার খেয়ার কুলে আমার বাড়ি। পথিকেরা বাঁশি ভোরে যে সুর আনে সঙ্গে করে, পথিকেরা বাঁশি ভোরে যে সুর আনে সঙ্গে করে, তাই যে আমার দিবানিশি সকল পরাণ লয়ে যে কারি, তাই যে আমার দিবানিশি সকল পরাণ লয়ে রে কারি। এই আসা যাওয়া খেয়ার কুলে আমার বাড়ি। কার কথা যে জানায় তারা জানি নেতা, হেথা হতে কি নিয়ে যায় সে কোথা। কার কথা যে জানায় তারা জানি নেতা, হেথা হতে কি নিয়ে বা যায় যে সেথা। সুরের সাথে মিশিয়ে বাণী দুই পারের কানাকানি, সুরের সাথে মিশিয়ে বাণী দুই পারের কানাকানি, তাই শুনে যে উদাসিয়া চায় রে যেতে বাসা ছাড়ি। এই আসা যাওয়া খেয়ার কুলে আমার বাড়ি, কেউ বা আসে এপারে, কেউ পারের ঘাটে দেয় রে পাড়ি। আসা যাওয়া খেয়ার কুলে আমার বাড়ি। স্বামীজি বলছেন, আমি বলি সংশয় রেখো না, তাঁর কাজ জেনে সবটা শরীর মন প্রাণ তাতে ঢেলে দাও, এর থেকেই সব হয়ে যাবে। সমাধি টমাধি যা কিছু ভাবছো এসব এই থেকেই হবে। সংশয় রেখো না, কাজে লেগে যাও। স্বামীজি আমার দার্জিলিংয়ে বলেছিলেন, হরি ভাই এবার নতুন একটা পদ করে দিলাম। এতদিন লোকে জানতো ধ্যান জপ বিচার প্রভৃতির দ্বারাই মুক্তি হয়, এবারে এখনকার ছেলেমেয়েরা তার কাজ করে জীবনমুক্ত হয়ে যাবে। তার আদেশ সত্য, তাতে আমার কোনো সংশয় নেই। মানে এটাও একটা পথ। তবে এটা নয় যে শুধু স্বামীজি মিশন যে পথে ঈশ্বর পাচ্ছে না অন্য পথে পাবে না, সেটা কিন্তু নয়। মিশনের যারা থাকবে, মিশনের যারা অন্তর্ভুক্ত, তারা মিশনের ভাবেতেই চললে স্বামীজি যা বলছেন, ঠাকুর যা বলে গেছেন, এই থেকেই মুক্তি হয়ে যাবে। সেবাশ্রমে রোগীর সেবায় সাক্ষাৎ নারায়ণের সেবা হয়। শিবতুল্য স্বামীজির বাক্য বিশ্বাস করে সেবাশ্রমে শিবের সেবায় যেই লাগবে সেই মুক্ত হয়ে যাবে। পূর্ব জন্মের কর্ম এতে ক্ষয় হয়ে যায়, চিত্ত শুদ্ধ হয়। নারায়ণ জ্ঞানের সেবাই এই যুগের উপযোগী সাধনা। আমি ঠাকুরের কাজ এড়িয়েছিলাম বলে আমাকে এত ভুগতে হলো। মানে নিরঞ্জন স্বামীজি নিজেই বলছেন যে আমি ঠাকুরের কাজ এড়িয়ে গেছিলাম, সেই জন্য আমাকে একটু ভুগতে হয়েছে। আমার স্বামীজির একটা কথা মনে পড়ছে। স্বামীজি প্রায় বলতেন, উই এগ্রি টু ডিফার, অর্থাৎ আমাদের শত শত মতভেদ থাকলেও পরস্পরের মতভেদ স্বীকার করে নিয়েও একযোগে আমরা কাজ করব। স্বামীজি কি সত্যগুণী না ছিলেন। তার মধ্যে সত্যগুণ কে ছিল? সঙ্গে থেকে তো দেখেছি, এ তো শোনা কথা নয়। রাত 9টার সময় ধ্যানে বসে ভোর 5টায় উঠে স্নান করতে গেলেন। মশাই গা ছেয়ে ফেলেছে, গায়ে যেন একটা কম্বল বিছিয়ে দিয়েছে, তবু হুঁশ নেই, যেন শিব ধ্যানে বসেছেন। এগুলো হচ্ছে সত্যগুণের লক্ষণ। ইন্দ্রিয় মনের সম্পূর্ণ সংযম, সম্পূর্ণ সাম্যভাব। তিনি দেখেছিলেন যে রজর মধ্যে দিয়ে না গেলে ভারতের কল্যাণ নেই, সেই জন্যই নিষ্কাম কর্মের কথা ব্যবস্থা করেছেন।
স্বামীজির মতন এই যে অবস্থা, উনি যে ধ্যানে বসতেন, বিজয়গিরি গোস্বামী ঠিক একইভাবে ওইভাবে ধ্যান করতে, বিজয়গিরি গোস্বামী, কাঠিয়া বাবা সবাই এইভাবে মানে সারা রাত বসে থাকতেন ধ্যানেতে। মিলারের জীবনী পড়ে আমি দেখেছি, তারাও, লোকনাথ ব্রহ্মচারীও তাই। স্বামীজি খুব রসিক লোক ছিলেন। একদিন একটা ছুরি দিয়ে কাজ করতে করতে তার আগাটা গেল ভেঙে যাওয়ার পর আমি মন খারাপ করে বসে আছি। স্বামীজি বললেন, আরে ও তো ওরম করেই যায়, ওর তো আর ওলা ওঠা, বাত শ্লেষা রোগ এসব হবে না। আমি কথা শুনে হেসে ফেললাম। কি চমৎকার বললেন। একবার সান ফ্রান্সিসকো থেকে জাহাজে চড়ে একটা দ্বীপে যাওয়ার সময় স্বামীজির সঙ্গে আমেরিকানরা ছুটতে লাগলো, কিন্তু তিনি গদায় লস করে চলেছেন। তারা বলতে লাগলো, স্বামীজি স্টিমার ছুটে যাবে। তিনি জবাব দিলেন, আবার আসবে। তখন তারা বলল, ভারতবাসী, আপনাদের সময়ের কোনো মূল্য জ্ঞান নেই। স্বামীজি বিপরোয়া চট করে উত্তর দিলেন, তোমরা কালের অধীন, কালে বাস করছো। আমরা ভারতবাসীরা কালাতীতকে ধরে মহাকালে বাস করছি বলে কালের কোনো ধার ধারি না আমরা। স্বামীজির সব রকম লোকের সঙ্গে মেশবার অদ্ভুত ক্ষমতা ছিল। একবার পরিবার জগতে দুজনে ট্রেনে যাচ্ছি, তৃতীয় শ্রেণীর কামরার মধ্যে কয়েকজন ঘোড়ার সহিসের সঙ্গে নানা প্রকার আলাপ আলোচনায় মগ্ন হলেন। জিজ্ঞাসা করলাম, কী সব কথা হচ্ছিল আপনাদের? বললেন, ওরা সব অনেক জানে রে। ঘোড়দৌড়ের ঘোড়াগুলোকে কী কী আদব করা যায়, তরাই মালাই করতে হয়, ঘোড়াগুলোর তেজ বাড়াবার জন্য কী কী আহার করতে হয়, সব শুনে নিলাম। বেশ লাগলো। সকলের কাছেই শেখবার আছে। এই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলেছিলেন, যতকাল বাঁচি ততকাল শিখি, যতকাল বাঁচি ততকাল শিখি। তো এই ঠাকুরের এসব কথাগুলো শুনতে লাগে ছোট, কিন্তু আমরা কেউ শিখতে রাজি নেই। আমরা সবাইকে জ্ঞান দিতে রাজি। জ্ঞান দেবো, শিখবো না কিছু। ঠাকুরের কথা শুনবো না, শিখবো না। ঠাকুর কথা মিলে বললেন, সত্যদর্গে চলো, আর কিছু করতে হবে না, পুজো আসতে অমুক হ্যান ত্যান। তো পূজা ছেড়ে দিন, লোক দেখানো একটা ঠাকুরঘর করে রেখেছে, লোক দেখানো পূজা আর্চা করছে, আর সারাদিন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। কী করে ঈশ্বর লাভ হবে, শান্তি লাভ কী করে হবে? ঠাকুরের কোনো কথা শুনবে না তোমরা, না শুনে কথা আমার বাড়িতে সাজিয়ে রাখবে, হ্যাঁ, দেখাবে কত আমি গলায় তুলসীর মালা করে ঘুরবে, কথা আমি তো পাঠ শুনতে যাচ্ছি বলবে, হ্যাঁ, সারাদিন মিথ্যে কথা বলবে। তাহলে কী করে ধর্ম লাভ হবে? এইসব মনে হচ্ছে কপটতা। আবার একবার কলকাতায় একজনের বাড়ি দুজনে গেছি। টেবিলের উপর বিদ্যাসাগর মশায়ের একটা প্রথম ভাগ পড়ে আছে। অনেকক্ষণ ধরে স্বামীজি বসে বসে সেটা উল্টে পাল্টে দেখলেন। বললেন, খুব ভাবের সঙ্গে শিশু মনের সঙ্গে নিবিড় একাত্মতা অনুভব করে তাকে ধাপে ধাপে ভাষা শেখাবার চমৎকার ব্যবস্থা করেছেন বিদ্যাসাগর মশাই। বিদ্যাসাগরের মতন পাকা শিক্ষকই উপযুক্ত কাজ। ভাষা শিক্ষানবিশদের জ্ঞানের স্তরভেদ, বর্ণ, বাক্যবিন্যাস যথাযথ এর মধ্যে করা হয়েছে। আমরা একত্রে ঋষিকেশে রয়েছি। স্বামীজি একটা আলাদা ঘুরঘুরিতে থাকতেন। সকালবেলা আমাদের কাছে এসে একসঙ্গে চা খেতে আসতেন। প্রত্যেক একজন পশ্চিম দেশীয় সাধু ওইখানে বসে গীতা পাঠ করতেন। তাঁর লেখাপড়া বিশেষ জানা ছিল না, পাঠে প্রায় ভুল হতো। গুড়া কেশনো শব্দটি তিনি গুড্ডা কেশনো বারংবার উচ্চারণ করতেন। শুনে স্বামীজি পরম যত্ন বিশেষ দরদের সঙ্গে সংশোধন করে দিলেন সেই সাধুকে। আমাদের বললেন, তোমরা রোজই এই ভুল পড়া শোনো আর শুদ্ধ দাও না, তোমাদের সাধুর বড় এতটুকু সমবেদনা নেই? শেষে স্বামীজি তাঁকে আরও বললেন, মহারাজ, আপনি গীতার চেয়ে সহজ বিষ্ণু সহস্রনাম পাঠ করলে অনায়াসে শুদ্ধ হয়ে পাঠ করতে পারবেন আর ভগবানের নামোচ্চারণে আনন্দও পাবেন। আমেরিকাতে একবার একটি মেয়েকে দেখে স্বামীজির খুব সুন্দরী বলে মনে হয়েছিল, কোনোরূপে খারাপভাবে নয়, অমনি। আর একবার দেখতে ইচ্ছে হলো। সেবার দেখলেন কোথায় সুন্দরী, একটা বাঁদরের মুখ। আর একবার তিনি বলেছিলেন যে তিনি স্বপ্নেও কখনো স্ত্রীলোক দেখতেন না। একদিন কিন্তু স্বপ্নে দেখলেন একজন স্ত্রীলোক তার মাথায় ঘোমটা দেওয়া। দেখে তাকে খুব সুন্দরী বোধ হলো। তিনি আবার তার ঘোমটাটা তুলে তাকে দেখতে গেলেন। যেই ঘোমটা তোলা অমনি দেখেন যে ঠাকুরের মুখ। স্বামী যখন লজ্জায় মরে গেলেন। দেখছেন, গুরু, সদ্গুরু না প্রত্যেক মুহূর্তে আপনার রক্ষা করে যান। খালি আপনি গুরুর উপর নির্ভর করে থাকুন, যা ইচ্ছে ত্যাগ করুন, কিন্তু নির্ভরতাটা একদম অকপট চাই। কপটতা করে আমি গুরুর উপর নির্ভর করে চলি, এইসব মুখে বললে হবে না। একদম মানে মনে প্রাণে গুরুকে ধরে চলুন, নির্ভয় চলুন। কীভাবে চলবেন, কীভাবে কী করবেন না করবেন, সব গুরুর ভেতর থেকে ইন্সপিরেশন দেবেন, সেইভাবে চলবেন, তাতে ঈশ্বর লাভ হবে। কোনো ভয় নেই, কাউকে ভয় করার দরকার নেই।